জলের ধারা একটু কমই আছে, বর্ষার সাথে সাথে জলের ধারা বাড়ে। জায়গাটা খুবই সুন্দর। এই দেখুন লুলুং নদী। আজ আমরা চলেছি কোথায়? উড়িষ্যার জঙ্গলে চলেছি। হাত দেখাও ভালো করে। তা বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ট্যুরটা আরম্ভ করব। আমরা যাব উড়িষ্যার জঙ্গলে। এখন আমাদের গন্তব্য থাকবে বারিপাডা। তা এখন বাজে কটা? এখন 7টা বাজে। আর এখন রওনা দিয়েছি, এখন 1টার সময় চেক ইন। আর বারিপাডার থেকে আমরা শিমলিপাল ঢুকবো, শিমলিপাল ন্যাশনাল পার্ক ঢুকবো, যেটা 2,500 স্কোয়ার কিলোমিটার শিমলিপাল। আর সেটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। তা আপনারা যারা লং ড্রাইভে যেতে চান অবশ্যই এটা ফলো করবেন, কিভাবে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি, আর কোথায় কি পাবো সেগুলো সব আপনারা একটু লক্ষ্য করবেন। আর তাহলে রওনা দেওয়া যাক। আর ঠিক আছে, বাদবাকিটা যেতে যেতে না হয় বলবো। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying. আমরা এখন বিবেকানন্দ টোল প্লাজা। আরেকটু এগিয়ে রাস্তা দুদিকে ভাগ হয়েছে। সোজা রাস্তা দিল্লির দিকে যাচ্ছে, আমরা ধরবো না। বাঁদিকের রাস্তা NH-16, সেটা ধরে আমরা এগোবো। অর্থাৎ যেই রাস্তাটা খড়গপুরের দিকে যাচ্ছে। আমরা এবার লেফট টার্ন নেব। NH-16 উঠলাম। ভুবনেশ্বর রাজমুন্ড্রি হয়ে চেন্নাই চলে গেছে। কোলাঘাটে গিয়ে তো অবশ্যই একটা ব্রেক হবে, টি ব্রেক। তাড়াহুড়ো নেই, একটাই চেক ইন। Lighten up, take me on your magic river. খুব একটা ট্রাফিক নেই।
তাড়াতাড়ি হয়ে যাবে। বেরিয়ে গেলাম। এটা আমরা দুটো টোল ক্রস করলাম, একটা বিবেকানন্দ সেতু আর একটা জলদুলাগড়ি। যারা লং ড্রাইভিংয়ে নতুন তাদের একটা অ্যাডভাইস দেই, অযথা অকারণে লেন চেঞ্জ করবেন না। আর যদি করতে হয় খুব সাবধানে দেখে শুনে তারপরে লেন চেঞ্জ করবেন। মনে রাখবেন আপনার পেছনে গাড়িটাও কিন্তু 100 স্পিডে আসছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা জিনিস আপনাদের যেটা দেখাবো সেটা হলো যে ডিভাইডারের পাশ দিয়ে ডিভাইডারের গা ঘেঁষে কখনোই যাবেন না। যেমন আমি এখন যে যাচ্ছি ডিভাইডারের গা ঘেঁষে, এটা কখনো করবেন না, অ্যাভয়েড করবেন। এবার সোজা যাওয়া যাক কোলাঘাট। এই কোলাঘাটের ব্রিজ রূপনারায়ণ নদীর উপরে। এই ব্রিজটা ক্রস করেই আমরা বাঁদিকে কোথাও একটু দাঁড়াবো। উত্তর কলকাতার এক্সিট পয়েন্ট দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর থেকে কোলাঘাট 62 কিলোমিটার। তা আমরা এখন 62 কিলোমিটার এসছি দক্ষিণেশ্বর থেকে। আমরা এখন ঢুকবো আনন্দ রেস্টুরেন্ট। আনন্দ, যতবার আসি ততবার এখানেই দাঁড়াই। এই আমাদের কোলাঘাটের গন্তব্য আনন্দ রেস্টুরেন্ট। যাওয়া যাক ভেতরে। রেস্টুরেন্ট লাগোয়া পঞ্চবটি নার্সারি। আমি এখান থেকে এর আগেও গাছ নিয়েছি। অর্কিড আছে, সাকুলেন্ট আছে, ক্যাকটাস আছে, পেরিনিয়াল প্লান্টস আছে, অনেক কিছু আছে। আমি যখনই আসি তখনই এখানে একবার ভিজিট করি, কিছু নিয়েও যাই এখান থেকে। এই বাঁদিকের রাস্তা হলদিয়া, মন্দারমণি, দীঘা এদিকে যাচ্ছে। তা আমরা বাঁদিকে না গিয়ে আমরা সোজা যাব খড়গপুরের দিকে। দেখতে দেখতে চলে এলাম দেবরা টোল প্লাজা। খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা, একটু খেয়াল রাখবেন। সোজা যাবেন না, আর একটু এগোক, বলে দিচ্ছি। সোজা যদি যান তাহলে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম হয়ে চেন্নাই যাচ্ছে। আর বাঁদিকের রাস্তাটা মুম্বাই রোড। আমরা এখন মুম্বাই রোড ধরব। এই বাঁদিকে নিলাম। আমরা প্রবেশ করলাম NH-49। NH-49 খড়গপুর থেকে বিলাসপুর অবধি গেছে, আর সেইটা আমরা ধরেছি। জামশেদপুর হয়ে বিলাসপুর গেছে, তা আমরা ওই রাস্তাটা নিচ্ছি, কিন্তু পুরোটা যাব না। এখন খড়গপুরের চৌরঙ্গি মোড় থেকে
এগোবো। সামনে দেখাচ্ছি, বাঁদিকের রাস্তা খড়গপুর টাউনে চলে গেছে, ডান দিকের রাস্তা মেদিনীপুরের দিকে গেছে। আমরা সোজা রাস্তা নেব খেমাশুলির দিকে। খড়গপুরের চৌরঙ্গি মোড়, একটু এগিয়ে বাঁদিকের রাস্তা খড়গপুর টাউনে, যাব না। এই রাস্তা ধরলাম, ডান দিকে একটা রাস্তা চলে গেছে মেদিনীপুরের দিকে, ওইটাও ধরবো না। এই সোজা যাব লোধাশুলি বাহারাগোড়া রাস্তাটা ধরবো। এটা হচ্ছে মুম্বাই রোড। নিমপুরা পেরিয়ে এসছি, কলাইকুণ্ডা খেমাশুলিও পেরিয়ে এসছি। এবার আমরা পরবর্তী টোল গেট ক্রস করব, এটা হচ্ছে বালিভাষা। এই বালিভাষা টোল ক্রস করলেই লোধাশুলির জঙ্গল পড়বে। বালিভাষা টোল পেরোলাম, এবার লোধাশুলি হয়ে আমরা সরডিহা যাব। আমরা এখন লোধাশুলির জঙ্গলে, অসাধারণ দৃশ্য। পরিষ্কার রাস্তা, অসাধারণ রাস্তা, পরিবেশ দারুণ। আমরা সোজা রাস্তা ছেড়ে দিলাম, বাঁদিকে যাচ্ছি গোপীবল্লভপুরের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে শিমলিপাল। তা শিমলিপাল যেতে গেলে বাড়িপাটা হয়ে যেতে হবে। এবার গোপীবল্লভপুর একবার টার্ন নিলাম লেফট, আবার লেফট টার্ন নেব। এই লেফট টার্ন নিয়ে নিলাম। এবার সোজা রাস্তা গোপীবল্লভপুর। আমরা চলেছি SH9, গোপীবল্লভপুরের রাস্তা SH9। রাস্তা তো ভালোই দেখছি। আমরা ফেকোমোড় থেকে হাতিবাড়ি রোড হয়ে লেফট টার্ন নিয়েছি। এই রাস্তাটা উড়িষ্যার দিকে যাচ্ছে, আর কিছুটা এগোলেই উড়িষ্যার চেকপোস্ট পেয়ে যাব। আমরা এখন উড়িষ্যায় ঢুকে পড়েছি, ময়ূরভঞ্জ জেলায়। মোটামুটি আরও 1 ঘন্টার উপরে লাগবে শিমলিপালে পৌঁছাতে। আমরা এখন বারিপাটা শহরে, এরপরেই আমরা লুলুং রোড ধরব। শিমলিপালের লুলুংয়ে যাব, এখান থেকে আর বেশি দূর না।
মোটামুটি বড় জোর আধ ঘন্টা। আর মোটামুটি 10 কিলোমিটার এখান থেকে। এই আমরা ফরেস্ট চেকপোস্টে চলে এসেছি। এটা হচ্ছে পৃথাবাটা গেট। শিমলিপাল ঢোকার আগে এই দুটো গেট আছে, তার মধ্যে এটা হলো পৃথাবাটা গেট। এবার এখান থেকে পারমিট করে নিয়ে যেতে হবে। আমি নামছি। শিমলিপাল জাতীয় উদ্যান, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। এই একটা রিসর্ট, দি অর্কিড ইকোটেল। আর এখানে সবচেয়ে ভালো রিসর্ট হচ্ছে অরণ্য নিবাস। ওতে অ্যাকোমোডেশন পেলাম না, ওতেই থাকবার ইচ্ছা ছিল। তা এটাও খারাপ না, প্রাকৃতিক নিবাস। বাঘের রাজ্যে প্রবেশ করেছি। একটু এগোলেই কোর এরিয়া, সে কোর এরিয়াতে আমাদের যাওয়ার পারমিশন নেই। আর আমার নিজের গাড়ি নিয়ে যেতে পারবো না, ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি নিয়েই যেতে হবে। এই আমাদের রিসর্ট চলে এলো। এই আমাদের রিসর্ট। এবার নামি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার রিসর্টের সামনে, মেন গেটের সামনে। আর এই সোজা রাস্তাটা দেখছেন, এটা দিয়ে আমরা এসেছি গতকাল। এটা হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্টের শেষ প্রান্তে আর কিছু নেই, ঘন জঙ্গল। আর চলুন আমাদের রিসর্টটা দেখিয়ে আনি। এই আমি রিসর্টের মেন গেটে। শিমলিপাল জাতীয় উদ্যান, প্রাকৃতিক নিবাস। শিমলিপাল ঢোকার দুটো এন্ট্রি পয়েন্ট আছে। একটা হচ্ছে পৃথাবাটা গেট, বারিপাডা। আরেকটা গেট আছে যোশীপুর দিয়ে। তো আমরা পৃথাবাটা গেট থেকে ঢুকেছি। এই হচ্ছে আমাদের রিসর্টের মেন গেট। যাই এবার ভেতরটা কেমন দেখে আসি, আপনাদেরও দেখাই। ঢুকেই বাদিকে সিকিউরিটি রুম, আর এই সোজা অফিস। বন্ধ আছে, একটু পরে খুলবে। এটা রাত্রিবেলায় চৌকিদারের টেবিল।
এই ম্যাপে যে নীল অংশটা দেখছেন, সেই নীল অংশটা হচ্ছে বাঘের কোর এরিয়া, বেঙ্গল টাইগার। এর মধ্যে দুটো ফলস আছে, বাইরি পানি আর জোরান্ডা। এই দুটো ফলসই কিন্তু কোরিরের মধ্যে পড়ে। এই দেখুন, আমরা এই পিথাবাটা চেকপোস্ট থেকে ভেতরে ঢুকেছি। ডান দিকে সোজা গেলে রেস্টুরেন্ট, ঠিক তার লাগোয়া ডান দিকে একটা বড় জেনারেটর আছে। যদিও এখানে খুব একটা লোডশেডিং হয় না, আমরা পাইনি এখনো অবধি। লোডশেডিং হলে এই বড় জেনারেটরটা চালু করা হয়। ক্যাপাসিটি অনেক বেশি। আর এই ঢুকেই সোজা দেখছেন এখানে কার পার্কিং, খুব ভালো ব্যবস্থা। এদিকেও একটা আছে, আবার এই সাইডটাতেও কার পার্কিং আছে, কোনো অসুবিধা হবে না। খুব সিকিউর জায়গাটা। এই জায়গাটায় সন্ধ্যাবেলা আড্ডা ফাড্ডা দেওয়া যায়। অসাধারণ। একটা ওয়াটার ফাউন্টেন, এখন ভোরবেলা, জল বন্ধ আছে। একটু বেলা হলে এটা চালু করে দেয়া হবে। ঠিক রিসেপ্টার পেছনেই, ভালো করে খেয়াল করুন, একটা ছোট্ট নদী, অবশ্য জল নেই, বর্ষার জল ওদিক দিয়ে বেরোয়। বর্ষাকালে যখন ফলসগুলো ফুলে ফেপে ওঠে তখনই এই নদীগুলো দিয়ে জল বেরোয়। আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, তবে দূরে পাহাড় আছে, ঠিক কিছুটা এগুলোই পাহাড়। একটা রুম আছে, এই রুম দেখা যাক। এটা হচ্ছে হুক্কা রুম। আর এই সুইমিং পুল, পরিষ্কার জল। এবার যাই অন্য খানটা।
আছে, লো কস্ট, তবে এসি আছে। দুটো কাচের ঘর দেখতে পাচ্ছেন, এটাও রেস্টুরেন্টের অংশ। আপনারা এখানে বসেও লাঞ্চ ডিনার করতে পারেন, ইভিনিং স্ন্যাক্স করতে পারেন। এগোচ্ছি আমরা রুমগুলোর দিকে। তার আগে কিছু কাঁঠাল দেখাই। এই কাঁঠাল গাছ দেখুন, পেছনে যেসব গাছ আছে, কোনোটা 80 ফুট, কোনোটা 100 ফুট। এটা দেখছি খাঁচা করা আছে, এতে খরগোশ আছে, প্রচুর খরগোশ। আবার ওদিকেও আছে। আর ওদিকে একটা খাঁচা দেখতে পাচ্ছি, ওই প্লাস্টিক দিয়ে ঢাকা আছে কিছুটা, ওইটা গিনিপিগের খাঁচা। রুমগুলো এখানে আছে, ডিলাক্স রুম, এগুলো সব ডিলাক্স রুম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এতটা ভালো আমি আশা করিনি। এগুলো সব এক্সিকিউটিভ ডিলাক্স কটেজ। এগুলো সব এক্সিকিউটিভ ডিলাক্স কটেজ। এর মধ্যে আমাদের একটা এই হচ্ছে আমাদের কটেজ, সুট ফ্রি। আর এখানে নেটওয়ার্ক পাবেন না, মোবাইল নেটওয়ার্ক পাবেন না,
কিন্তু ওয়াইফাই আছে এখানে। 4টে ওয়াইফাই, একটা রেস্টুরেন্টের ওয়াইফাই, একটা অফিস রুমের ওয়াইফাই, একটা ডিলাক্স রুমগুলোর ওয়াইফাই, আরেকটাই আমাদের এই স্যুটের ওয়াইফাই। তার 4টেরই পাসওয়ার্ড দিয়েছে, 4টেকেই কানেক্ট করেছি। আমরা এই প্রিমাইসের যেখানেই যাচ্ছি সেই ওয়াইফাইটা আমাদের অটোমেটিক অটো কানেক্ট হয়ে যাচ্ছে। আর ভোরের দিকে যখন উঠেছি বেশ শীত করছিল বাইরে, এখন একটু রোদ উঠেছে। আমরা আজকে যাব সীতাকুণ্ডের দিকে। সীতাকুণ্ড যাব, তারপর একটা ফলস যাব, সব বলে দেবো। আপাতত সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। আবার সেই জঙ্গলের রাস্তা, চেকপোস্ট অবধি সোজা যাব, তারপরে রাইট টার্ন নেব সীতাকুণ্ডের দিকে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার দেখা যাক সীতাকুণ্ডে কি আছে। তবে এখানে একটা রিসর্ট আছে সীতাকুণ্ডে, নেচার কটেজ আছে, আর দূরেই পাহাড় দেখা যাচ্ছে। একে বেঁকে পথ গেছে, অনেকটা পাহাড়ি তলদেশে যেরকম একে বেঁকে পথ যায় ঠিক ওরকম। এই একটা আমরা চেকপোস্টে চলে এসেছি, আবার একটা চেকপোস্ট। এই চেকপোস্টে এবার দাঁড়াতে হবে। আমরা ঠিক সীতাকুণ্ড পাহাড়ের তলদেশে, অসাধারণ দৃশ্য। আপনারা যারা এখানে আসতে চান গাড়ি পার্ক করে মাত্র 100 মিটার হাঁটলেই হয়ে যাবে। গাড়ি নিয়ে আসা যেতে পারে, নিজের গাড়ি। এগোই এবার। ঝর্ণা দেখা যাচ্ছে, একটু এগোলে ভালোভাবে দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি এখান থেকে। চলুন সামনে গিয়ে দেখাই। অসাধারণ দৃশ্য। এই সীতাকুণ্ড ফলস। জলের ধারা একটু কমই আছে, বর্ষার সাথে সাথে জলের ধারা বাড়ে। জায়গাটা খুবই সুন্দর। সীতাকুণ্ড থেকে বেরোলাম। সীতাকুণ্ডের রাস্তা থেকে বেরিয়ে
রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে নিয়েছি অলরেডি। এবার আমরা যাচ্ছি বালিয়া ড্যামের দিকে। এসব জায়গাগুলো আপনি নিজের গাড়ি করেই যেতে পারেন। আমরা চলে এসেছি বালিডিহা ড্যাম। খুব সুন্দর জায়গাটা। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটু হালকা কুয়াশা কুয়াশা আছে, জানি না দেখতে পাচ্ছেন কি না। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই এখানে আসতে পারেন গাড়ি নিয়ে, কোনো অসুবিধা নেই। জায়গাটা খুব সুন্দর। মোটামুটি সীতাকুণ্ড থেকে 6 কিলোমিটার হবে। দেখতে পাচ্ছেন বালিডিহা ড্যাম। আমরা এখন চলেছি লুলুং নদী। একে বেঁকে পথ গেছে জঙ্গলের রাস্তা ধরে। দেখা যাক কত দূর যেতে পারি। আমাদের খুবই সংকীর্ণ রাস্তা দিয়ে এগোতে হবে। একটু পাহাড়ি রাস্তা, এখান থেকে আমরা লেফট টার্ন নেব। সোজা রাস্তা গেছে বাহারিপানি ফলস আর জোরান্ডা ফলস। বাহারিপানি 44 কিলোমিটার আর জোরান্ডা প্রায় 40 কিলোমিটারের মতো। তা এই সোজা রাস্তা ছেড়ে দিলাম, বাঁ দিকে সংকীর্ণ রাস্তা ধরে যাচ্ছি। একটু পাহাড়ের দিকে উপরে উঠেছে, তারপরে আবার নামবো লুলুং নদী। বাঁ দিকে খাদ আর ডান দিকে পাহাড়ের ঢাল। আর বাঁ দিকে খাদ বেয়ে নেমেছে নদী। পাহাড় বেষ্টিত ছোট্ট একটি জায়গা, তারই মাঝে বয়ে চলেছে লুলুং নদী। অপূর্ব দৃশ্য। আর রাস্তা এখানেই শেষ হচ্ছে। একটা রাস্তা অবশ্য আছে, কিন্তু সেটা আমাদের জন্য না, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীরা যাতায়াত করতে পারে। আমাদের যাওয়ার অ্যালাউ নেই, কারণ এর পরেই আরম্ভ হচ্ছে বাঘের কোর এরিয়া। অপূর্ব দৃশ্য, ছেড়ে আসতে ইচ্ছা করছে না।
এইটা পৃথাবাটা গেটের থেকে পৃথাবাটা চেকপোস্ট, ওখান থেকে মোটামুটি 4 কিলোমিটার হবে। আর পাথরের রাস্তা, কাঁচা পাথরের রাস্তা, সংকীর্ণ আঁকাবাঁকা পথ, গাড়ির গতি 15 থেকে 20 এর উপরে তোলাই যাচ্ছে না। এই গেটটা ফরেস্ট ডিপার্টমেন্টের গেট, এর ভেতরে সাধারণের অনুমতি নেই, একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারী এর মধ্যে দিয়ে ভেতরে ঢুকতে পারে। তা বন্ধুরা, আমাদের দুদিনের শিমলিপাড় সফর ভালোই হলো। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। নমস্কার। খুব ভালো কাটলো।